হাফিজ শামসুদ্দিন জাহাবি রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে আসলেন। এমতাবস্থায় কোনো একদিন সাইয়্যিদুনা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এবং সাইয়্যিদাতুনা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখতে পেলেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর হাবিব কাঁদতেছেন, অজর ধারায় নবীজির কান্নার কারণে প্রিয় নবীজির দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এরকম ভাবে কান্না করার কারণ কি? কিভাবে, কেন এরকম করে কাঁদতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেরাজের রজনীতে আমি যখন জাহান্নাম প্রদর্শন করলাম, ওই সময় আমি আমার উম্মতের মধ্য থেকে এমন কিছু নারীকে জাহান্নামের ভয়ঙ্কর আযাবের মধ্যে নিপতিত অবস্থায় দেখলাম। তাদের সেই আযাবের কথা স্মরণ হয়ে উম্মতের মায়ায় আমি রাসূল আর নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারছিলাম না। এজন্য উম্মতের মায়ায় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে কি রকম শাস্তি দেয়া হচ্ছিল? আল্লাহর হাবিব বললেন, আমি দেখলাম প্রথম এক শ্রেণীর নারী যাদেরকে চুলের মধ্যে লটকিয়ে জাহান্নামের আগুনে শাস্তি দেয়া হচ্ছিল। চিন্তা করে দেখুন, একজন মহিলার বা পুরুষেরই মাথার চুলে জোরে টান দিলে কত ব্যথা লাগে, আর পুরো শরীরের ভরটা চুলের উপর, চুলের মধ্যে লটকিয়ে এইভাবে নিচে জাহান্নামের আগুন, যেইভাবে মোরগ মুরগিকে আগুনে রোস্ট করা হয় ঝুলিয়ে, এরকমভাবে কঠিনভাবে আযাব দেওয়া হচ্ছিল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে কেন এরকমভাবে আযাব দেওয়া হচ্ছিল? আল্লাহর হাবিব বললেন, দুনিয়াতে এরা পর্দা করতো না, পর্দা বুঝতো না। পর্দার তাগিদ দেওয়া হলেও তারা এটাকে উপেক্ষা করে চলত। বেপর্দা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করত, মাথার চুল খোলা রাখত, বুকের উপর ওড়না দিত না, সেজে গুজে পর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য রাস্তাঘাটে বের হতো, বিনা প্রয়োজনে রাস্তাঘাটে হাঁটাচলা করত। এই কারণে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে চুলের সাথে লটকিয়ে কঠিনভাবে আযাব দেওয়া হচ্ছে। বাস্তব চিত্র আমরা দেখি, দাদি নানি বোরখা পরে, বোরখার উপরে আবার তারা কালো চাদর পরে, চোখে চশমা পরে, পাশেই নাতনি হাঁটতেছে 16 বছর 20 বছরের যুবতী নাতনি, অথচ তার শরীরে বোরখা নেই, মাথায় ওড়না নেই, ওড়না আছে তাও আবার দুই কাঁধে গলার দুই পাশে ঝোলানো। এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। আমরা পারিবারিকভাবে তাদেরকেও পর্দার প্রতি তাগিদ দেই না, বুঝাই না, শিখাই না। ইসলামী বইগুলো আমরা তাদেরকে পড়াই না। কোরআন এবং সুন্নায় পর্দার প্রতি যে গুরুত্ব আরোপ করা হয়েছে, এই ব্যাপারে আমরা পুরুষরাও সম্পূর্ণভাবে বেখেয়াল। এই জন্য আমাদের অধীনস্থ নারী যারা, তারাও পর্দার প্রতি গুরুত্ব তেমনটা বোঝে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, সূরা নূর। আল্লাহ বলেছেন, নারীরা তোমরা তোমাদের সাধারণ প্রকাশমান অঙ্গগুলো ব্যতীত অন্য কোনো অঙ্গ তোমরা প্রকাশ করবে না, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করবে না। আজকাল নারীরা সেজে গুজে মেকআপ দিয়ে কত রং বাহারের পোশাক পরিধান করে বোরখা না পরে রাস্তাঘাটে বের হচ্ছে। ভয়ঙ্কর পরিণতি হিসাবে তারা জাহান্নামের এই রকম আযাবে গ্রেফতার হবে, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আরো বলেছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব,
পুরুষরা, তোমাদের কোনো বিশেষ প্রয়োজন হলে যদি তোমাদের নারীদের কাছে কোনো কিছু চাইতেই হয়, পর্দার আড়াল থেকে যাবে, ভেতরে যাবে না। নারীকেও এখানে আল্লাহ পর্দার প্রতি উৎসাহিত করেছেন, পুরুষকেও আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বাণী শুনিয়েছেন। অথচ আজকাল আমাদের দেশের এমনটা অবস্থা যে কারো বাড়িতে ঢুকতে গেলে পুরুষরা আমরা সালাম নাই, কালাম নাই, অনুমতি নাই, গলা খাকারি নাই, কোনো কিছু নাই, বিনা বাধায় বিনা অনুমতিতে আমরা মানুষের ঘরে প্রবেশ করি, আঙ্গিনায় যাই। এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ পুরুষদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্যের গৃহে বিনা অনুমতিতে, সালাম ব্যতীত, আলাপচারিতা ব্যতীত অন্যের গৃহে প্রবেশ করবে না। এটা আল্লাহর কোরআনের বিধান। কেউ যদি অন্যের ঘরে উকি দিয়ে তাকায়, আল্লাহ রাসূল বলেছেন তার চোখে ফুটু করে দাও, বিনিময়ে কোনো জরিমানা বা পাপ হবে না। এজন্য বেপরদা নারী যারা হবে, এদের প্রধান কারণ হচ্ছে পুরুষরা তাদেরকে পর্দার তাগিদ দেয় না, যে কারণে বেপরদা নারীরা বেপরদা চলার কারণে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান বাণীকে উপেক্ষা করে যারা বেপরদা হয়ে চলবে, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীদেরকে চুলের সাথে লটকিয়ে কঠিন আযাব আল্লাহ পাক দিতে থাকবেন। হাজিরিন, কোন মহিলা সে যদি বেপরদা হয়ে রাস্তায় বের হয় মাথার কাপড় ফেলে, ঘরে ফেরার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের লানত ওই মহিলার উপর পড়তে থাকে। ওই মহিলা মারা যাওয়ার পর তার বংশের 7 পুরুষ পর্যন্ত কোনো ব্যক্তিকে আল্লাহ অলির খাতায়, অলির দপ্তরে আল্লাহ নাম লেখাবেন না। আল্লাহ 7 পুরুষ পর্যন্ত কোনো পুরুষকে আল্লাহ অলিত্ব দিবেন না, আল্লাহর অলি বানাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয়ত আমি এক প্রকার নারীকে দেখলাম যাদেরকে জিহ্বা লম্বা করে জাহান্নামের আগুনের মাধ্যমে এক প্রকার যন্ত্র দিয়ে জিহ্বা ছিদ্র করে জিহ্বার উপর টাঙ্গিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে ওই সমস্ত নারীরা জিহ্বা দিয়ে স্বামীকে কষ্ট দিত, মা বাবার সাথে দুর্ব্যবহার করত, প্রতিবেশীকে কষ্ট দিত, চগলখুরি করত, মিথ্যা কথা বলতো, মা বাবার কথা শুনতো না, স্বামীকে উপেক্ষা করে চলতো। স্বামী বলতো একটা, করতো আরেকটা, স্বামীকে অসন্তুষ্ট রাখতো। এই মুখের মাধ্যমে জিহ্বা দিয়ে সে তার স্বামীকে কষ্ট দিত। স্বামী যখন স্ত্রীকে নির্জনে একান্তভাবে বিছানার দিকে আহ্বান করে, হাদিস শরীফে আসছে, ওই সময় যদি কোনো নারী শরীয়তের বৈধ ওজর ছাড়া স্বামীর ডাকে সাড়া না দেয়, সারা রাত ওই নারীর উপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের লানত অভিসম্পাত বর্ষিত হতে থাকে। আল্লাহর হাবিব বললেন, তৃতীয়ত আমি এক নারীকে দেখলাম যাদেরকে, যে সমস্ত নারীদেরকে স্তন ছিদ্র করে জাহান্নামের মধ্যে লটকে আগুনের শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে। হযরত আলী, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে এইভাবে ভয়ঙ্কর শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে এই সমস্ত নারীরা ছিল বদকার, পাপাচারী, ব্যভিচারিণী, জেনাকারিণী, এই জন্য এদেরকে এইরকম ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। আর এই সমস্ত নারীদের মাথার উপর যে সকল পুরুষের সাথে তারা এই অবৈধ কুকর্ম করত, ওই পুরুষের পুরুষাঙ্গটা ওই নারীর মাথা বরাবর রেখে দেওয়া হয়েছে। তা থেকে রক্ত, পুষ, দুর্গন্ধ টপকে টপকে ওই নারীর মুখে পড়ছে, যা নারীর আহার।
এতটাই দুর্গন্ধ যে অন্যান্য জাহান্নামীরা পর্যন্ত এই দুর্গন্ধ সহ্য করতে পারছে না। এমনকি হাদিস শরীফে আসছে ওই জাহান্নামী নারী, জানাকার ব্যভিচারীর নারীর গোপনাঙ্গ থেকে এমন দুর্গন্ধ রক্ত পুঁজ বের হবে, জাহান্নামে আযাবে গ্রেফতাররত অন্যান্য নারী পুরুষরা অসহ্য হয়ে যাবে যে এই পাপিষ্ঠ এরা কারা। এদের কারণে আমরা জাহান্নামের আযাবের মধ্যে আরো ডাবল আযাব, আমরা অসহ্য আযাব আমরা ভোগ করছি। আল্লাহ তো আগুনের আযাব আমাদেরকে দিচ্ছেনই, এরপরেও জাহান্নামীদেরকে রক্ত পুঁজ পানীয় পান করানো হচ্ছে। এর যে কি দুর্গন্ধ, কষ্ট, জাকুম ফল, এর থেকেও ভয়ঙ্কর দুর্গন্ধ জেনাকারিনী নারীর বিশেষাঙ্গ থেকে যে দুর্গন্ধ বের হবে সেটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা জেনা ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয়ই এটা সবথেকে অশ্লীল, গর্হিত কাজ, নিন্দনীয় পন্থা। হাদিস শরীফে আসছে, ওয়ান সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة রাওয়াহুল বুখারী। হযরতে সাহাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী স্থান মানে জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানের হেফাজত করলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাসরের ময়দানে এই দুই শ্রেণীর যারা নিজেদের জবানের হেফাজত করবে এবং নিজেদের বিশেষাঙ্গের হেফাজত করবে, আমি রাসূল তাদের জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বললেন, চতুর্থ আরেক শ্রেণীর নারী দেখলাম যাদের পা গুলো কাঁধের সাথে বাঁধা আর হাত মাথার সাথে বাঁধা, এদেরকে জাহান্নামের উত্তপ্ত ভয়ঙ্কর আগুনের আযাব দেওয়া হচ্ছে। প্রচন্ড চিৎকারে তারা আর্তনাদ করছে, জাহান্নামের মালিক ফেরেশতা ফিরেও তাদের দিকে তাকাচ্ছেন না। আর জাহান্নামের ফেরেশতারা এতটাই নির্দয় পাষাণ হবে যে জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামে অবস্থান করে চিৎকার করবে, কাঁদবে, আর্তনাদ করবে, তাদের দিকে ভুলেও তাকাবেন না, তাদের কথাও শুনবে না, কোনো মায়া লাগবে না তাদের। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাতুজ জাহরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে এইভাবে শাস্তি দেওয়ার কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে এই সমস্ত নারীরা পবিত্রতা অপবিত্রতার কোনো বাস বিচার করত না। কি রকম? যেমন নারীদের মাসিক একটা যে প্রবলেম হয়, যাকে আরবিতে হায়েজ বলা হয়, এই হায়েজের পবিত্রতার ব্যাপারে নারীরা একেবারেই বেখেয়াল, একেবারেই তারা বেখেয়াল। কখন পবিত্রতা হতে হলো, কখন পবিত্র হলাম, নামাজের ব্যাপারে খেয়াল নেই, পবিত্রতার ব্যাপারে খেয়াল নেই, ওযু গোসলের ব্যাপারে খেয়াল নেই। অথচ দেখা যায় একজন হায়েজওয়ালে নারী মাগরিবের নামাজের পর সে পবিত্র হলো, এশার ওই সময় তার গোসল করা তার জন্য ফরজ, এশার নামাজ সে আদায় করা তার জন্য ফরজ। মাগরিবের পর সে 7 দিন 10 দিন পর পবিত্রতা অর্জন করলো, কিন্তু অলসতা করে সে রাত্রিতে আর পবিত্রতা অর্জন করলো না। এশার নামাজ কাজা হয়ে গেল, ফজর কাজা হয়ে গেল, সকালবেলা জোহরের পর সে গোসল করলো, তারপরে নামাজের ব্যাপারেও সে বেখেয়াল। অথচ হাদিস শরীফে আসছে মহিলা সাহাবী তিনারাও তো এই রকম সমস্যার সম্মুখীন হতেন। তিনারা রাত্রিবেলায় আলো জ্বালিয়ে নিজেদেরকে যাচাই করে নিতেন যে তারা পবিত্র হতেন কিনা। যদি মাগরিবের নামাজের পর তারা পবিত্র হতেন, তারা পরিপূর্ণভাবে
সুন্দর করে শরীয়তের বিধান মোতাবেক পবিত্রতা অর্জন করে এশার নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়তেন। অথচ আজকাল আমাদের সমাজে একটা মারাত্মক প্রবলেম, মহিলারা হায়েস নেফাজের মাসআলা বুঝেই না এটা কি। আর নামাজের ব্যাপারে কাজ করতেছি, মুয়াজ্জিন আজান দিচ্ছে, সে কাজে ব্যস্ত, একটু পরে নামাজটা পড়ি, এই কাজটা সেরে নেই। অথচ কাজ সারা হয়ে যায়, নামাজ মাকরু ওয়াক্তে চলে যায়। এইভাবে নামাজ সে অহেতুকভাবে দুনিয়ার কাজকে প্রাধান্য দিয়ে ঘর পরিপাটি সাজগোজ করতে গিয়ে, ঘরের যাবতীয় কাজ আঞ্জাম করতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় হুকুম নামাজকে সে নির্দ্বিধায় অবহেলায় কাজা করে দিচ্ছে। পবিত্রতার ব্যাপারে সম্পূর্ণ সে বেখেয়াল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদের মাধ্যমে পাগুলো কাঁধের সঙ্গে, হাতগুলো মাথার সঙ্গে বেঁধে জাহান্নামের ভয়ানক আগুনের মধ্যে আল্লাহ পাক তাকে এইভাবে শাস্তিতে নিপতিত করছেন। অথচ মুসলিম শরীফের হাদিসে আসছে, আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের একটা অংশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে আরো বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবাল কবরি মিন। উম্মতের আমার, নারী পুরুষেরা, তোমরা পেশাব পায়খানা করার পর উত্তম রূপে পবিত্রতা অর্জন করো, কেননা কবরে অধিকাংশ আযাব হবে পবিত্রতা অর্জন না করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইন কুনতুম যুনুবান ফাত্তাহহারু, অপবিত্র হলেই কাল বিলম্ব না করে দ্রুত তোমরা পবিত্রতা অর্জন করে নাও। সুতরাং যে সমস্ত নারীরা পবিত্রতার ব্যাপারে বেখেয়াল থাকবে, জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাগুলো কাঁধের সঙ্গে, হাতগুলো মাথার সঙ্গে বেঁধে জড়ো করে জাহান্নামের আগুনের ভয়ঙ্কর শাস্তি দিবেন। জাহান্নামের ফেরেশতারা তাকে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে প্রহার করবে যে সে এই বিশাল চিৎকার দিবে। জাহান্নামের অন্যান্য অপরাধীরা তার চিৎকারের আওয়াজ শুনে তারা ভয়ে বিহ্বল হয়ে যাবে। পঞ্চম যেই প্রকারের নারীকে রাসূলুল্লাহ বলেছেন, আমি শাস্তিরত অবস্থায় দেখলাম, এদের চেহারাকে, মুখমণ্ডলটাকে শূকরের আকৃতিতে পরিবর্তন করে দেয়া হয়েছে, আর দেহটাকে গাধার সুরতে দেয়া হয়েছে। হযরতে আলী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে চেহারার পরিবর্তন করে এইভাবে জাহান্নামের আগুনে কেন শাস্তি দেওয়া হচ্ছে জানতে চাইলেন। আল্লাহর হাবিব বললেন, এই সমস্ত মহিলারা দুনিয়াতে গীবত করত, চুগলখুরি করত, মিথ্যা কথা বলতো। যেহেতু তারা কথাকে পরিবর্তন করে, একজনের একটা কথা পরিবর্তন করে আরেকজনের কাছে বলতো, কথার পরিবর্তন করার কারণে সত্যকে পরিবর্তন করে মিথ্যায় রূপান্তর করত, আবার কোন সময় মিথ্যাকে পরিবর্তন করে সত্যে পরিবর্তন করত। যেহেতু তারা কথার পরিবর্তন করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুরতকে পরিবর্তন করে দিয়েছেন। দেখবেন সমাজে এক শ্রেণীর মহিলা আছে, এরা পশ্চিম পাড়ার খবর উত্তর পাড়ার খবর দক্ষিণ পাড়ায়, শুধু গীবত, একজনের গীবত আরেকজনের কাছে, আরেকজনের গীবত আরেকজনের কাছে করে। এটা পুরুষরাও করে, কিন্তু মহিলারা বেশি করে। আল্লাহর হাবিব বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এই গীবত করা, মানুষের নিন্দা করা, একজনের দোষ আরেকজনের কাছে প্রচার করা, এটা জিনা ব্যভিচারের থেকেও অপরাধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ষষ্ঠ যে নারীকে আমি দেখলাম জাহান্নামের ভয়ঙ্কর আযাবের মধ্যে, এরা হচ্ছে ওই সমস্ত নারী যারা জাহান্নামের মধ্যে শাস্তি অবস্থায়ও কুকুরের মতো ঘেউ ঘেউ করছে। কুকুর যেই রকম ঘেউ ঘেউ আওয়াজ করে, ওই সমস্ত মহিলারা জাহান্নামের ফেরেশতারা তাদেরকে প্রচন্ড জোরে আঘাত করছে। শাস্তি হিসাবে তাদের মুখের জবান পরিবর্তন হয়ে কুকুরের জবান হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে কুকুরের চেহারা হয়ে গেছে, দেহ কুকুরের মতো হয়ে গেছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ষষ্ঠ যেই প্রকার নারীকে কুকুরের আকৃতিতে পরিবর্তন করে তাদের কণ্ঠের আওয়াজ কুকুরের মতো করা হচ্ছে, এদের অপরাধটা কি?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই সমস্ত মহিলাদের অপরাধ, এরা হিংসা করত। এতটাই হিংসুক ছিল, কোন প্রতিবেশী নারীর সম্পদ, সন্তান, তার স্বামীর উন্নতি, তার ছেলের উন্নতি, স্বামী বিদেশ থাকে, ছেলে বিদেশ থাকে, সংসারের অবস্থা পরিবর্তন হচ্ছে, গরিব থেকে আল্লাহ পাক তাকে ধনী বানাচ্ছেন, সম্পদশালী করছেন, কিন্তু ওই মহিলা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। অমুকের ছেলে চাকরি পেয়েছে, অমুকের ছেলে ব্যবসায় উন্নতি হয়েছে, কিন্তু সে এটা সহ্য করতে পারত না, মনে মনে হিংসার আগুনে জ্বলে ছারখার হয়ে যেত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ওই মহিলাটাকে কুকুরের সুরতে, কুকুরের আওয়াজে জাহান্নামের আগুনের মধ্যে প্রচন্ড শাস্তি দিয়ে আল্লাহ পাক তাকে হিংসার বদলা দিচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকে বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলু নারুল হাতাব। উম্মতের আমার, জেনে নাও, এই হিংসা বিদ্বেষ এটা এতটাই ভয়ঙ্কর একটা ব্যাধি যে এটা নেক আমলকে এমন ভাবে গ্রাস করে ফেলে, যেমন আগুন শুকনা কাঠকে পুড়িয়ে ছারখার করে দেয়, হিংসাও মানুষের নেক আমলকে এইভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। সম্মানিত হাজিরিন, এই 6 প্রকার জাহান্নামী নারীর বিবরণ দিতে গিয়ে দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারছিলেন না। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদুনা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখলেন দয়ার নবী, মায়ার নবী উম্মতের এই আযাবের অবস্থার বিবরণ সচক্ষে দেখে আল্লাহর হাবিবের নয়ন যুগল দিয়ে টপকে টপকে পানি পড়ছে, প্রিয় রাসূলের দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, আল্লাহর হাবিবের বুক চোখের অশ্রুতে ভিজে যাচ্ছে। আল্লাহর হাবিব উম্মতকে সাবধান করে দিলেন যে তোমরা উম্মতের পুরুষেরা, তোমরা তোমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, তোমাদের অধীনস্থ নারীদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দাও। এদেরকে যদি কোরআন সুন্নাহর শিক্ষা দাও, তাহলে এরা এতটা বেপরদা, এতটা বেহায়া, এতটা নির্লজ্জ হবে না। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফের একটি হাদিস আসছে, মহিলারা আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরুষ সাহাবী যারা, এরা তো সবসময় আপনার কাছে থাকে, তো এরা তো, আমরা নারী, আমরা তো সবসময় আপনার কাছে থাকতে পারি না। পুরুষ সাহাবীরা আপনার থেকে হাদিস শুনে আমল করে আমরা নারীদের থেকে অনেক বেশি উঁচু মর্যাদা আল্লাহর কাছ থেকে তারা অর্জন করে নিচ্ছে, হুজুর আমাদের কি উপায় হবে? হাদিসটা এরকম, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت النساء للنبي صلى الله عليه وسلم غلبنا عليك الرجال فاجعل لنا يوما من نفسك فوعدهن يوما فيه فوعزهن وأمرهن। মহিলারা আল্লাহ রাসূলকে আবেদন করলেন, অতঃপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য সপ্তাহের একটা দিন নির্দিষ্ট করলেন। আল্লাহর হাবিব তিনি তো উম্মতের জন্য শিক্ষক, পিতৃ সমতুল্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাদের মাল, যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরেও পর্দার আড়াল থেকে নারীদেরকে নসিহত করতেন, ওয়াজ শোনাতেন, ভালো ভালো পবিত্রতা, পর্দা, তাহারাত, শরীয়তের হুকুম, নামাজ, রোজা, যাকাত ইত্যাদি বিষয়ে আল্লাহর হাবিব নারী সাহাবীদেরকে শিক্ষা দিতেন, তালিম দিতেন, অথবা উম্মাহাতুল মুমিনিনদের কাছ থেকে মহিলারা শিক্ষা নিতেন। এজন্য আমরা আমাদের স্ত্রী, মেয়ে যারা আছে, এদেরকে আমরা ইসলামিক বই উপহার দিব। ভালো লেখকের, ভালো আলেমের, ভালো ইসলামিক বইগুলো আমরা বিভিন্ন সময় তাদেরকে উপহার দিব। যেমন পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, খুশি হয়ে আপনি তাকে ভালো একটা ইসলামিক হাদিসের বই উপহার দেন, সে এটা পড়বে, সে বুঝবে, শিখবে যে ইসলামী তাহারাত, পবিত্রতা কতটুকু গুরুত্বপূর্ণ, পর্দা এটা কতটুকু গুরুত্বপূর্ণ, বিভিন্ন বিষয়, নামাজ, ইস্তেঞ্জা, নারীদের যে বিশেষ কিছু সমস্যা থাকে, এই বিষয়ের সুষ্ঠু সমাধান আল্লাহ রাসূল হাদিস পাকে দিয়েছেন। এগুলোর সুন্দর ব্যাখ্যা সে হাদিস পড়ে বুঝতে পারবে। হাজিরিন, আর পুরুষেরও নারীদের থেকে পর্দা করতে হবে। পুরুষরা তাদের অধীনস্থ স্ত্রী
বোন, এদেরকেও পর্দার তালিম দেবে, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে বলেছেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে রাসূল, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং আপনার ঈমানদার উম্মতের নারীদেরকে বলে দিন তারা তাদের স্ত্রীদেরকে পর্দায় রাখে এবং তারা যখন বাহিরে বের হবে ওই সময় চাদরের একটি অংশ দিয়ে তারা যেন তাদের সৌন্দর্য আবৃত করে নেয়, ঢেকে নেয়। পুরুষদের নজর হেফাজত করতে হবে, সব দোষ যে নারীদেরকে দিব এটা চলবে না। আমরা পুরুষ, আমাদের নজরটাও সব সময় নিম্নগামী করতে হবে। একটা নারী রাস্তা দিয়ে হেলে যাচ্ছে, চেহারা সুন্দর, আপনি বারবার তাকালেন, হবে না। অথচ আল্লাহ রাসূল বলেছেন, লা তুতবিউন নাজরান নাজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা উখরা। তুমি প্রথমবার যে দৃষ্টি দিলা, দৃষ্টি দেওয়ার পর এটা যদি তোমার ইচ্ছাই হয় সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নেবে, দ্বিতীয়বার যে তুমি তাকাবে এইটা ক্ষমার যোগ্য হবে না। নেককার স্ত্রী, নেককার মেয়ে, নেককার বোন, এটা দুনিয়ার শ্রেষ্ঠ একটি নেয়ামত। নেককার স্ত্রী দুনিয়ার সবথেকে শ্রেষ্ঠ নেয়ামত, দুনিয়াটা পুরোটাই নেয়ামত। অথচ আল্লাহর হাবিব নেককার স্ত্রীকে পুরুষদের জন্য দুনিয়ার শ্রেষ্ঠ নেয়ামত বলেছেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহ রাসূল বলেছেন, তাম দুনিয়াটা উপভোগ্যের জিনিস, নেয়ামত। এই সমস্ত নেয়ামতের মধ্য থেকে সর্ব উৎকৃষ্ট নেয়ামত হচ্ছে নেককার, পরহেজগার, স্বামী ভক্ত, পর্দানিশীল একজন নারী। এজন্যই রাসূলুল্লাহ বলেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। উম্মতের আমার, যুবক উম্মত যারা, তোমরা যারা বিয়ে করোনি, তোমরা ওই সমস্ত নারীদেরকে বিয়ে করো যারা অধিক সন্তান দিতে সক্ষম, স্বামীকে প্রচন্ড ভালোবাসে। কারণ কিয়ামতের ময়দানে 120টি কাতার হবে, এই 120টি কাতারের মধ্যে 80টা কাতারই হবে আমি রাসূলুল্লাহর উম্মতের কাতার। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা নিজেরা পর্দা করব, আমাদের মা, বোন, ভাতিজি যারা আছে, ভাগিনী যারা আছে, তাদেরকে পর্দার বিষয়ে আমরা জোর তাকিদ দেব। আর আমরা পর্দার ব্যাপারে পুরুষরাও সর্বোচ্চ আমরা সচেতন থাকব, যাতে করে আমাদের নজরের হেফাজত থাকে। নজরটা সব থেকে মারাত্মক জিনিস। নজরের হেফাজত করলে আপনি অনেক বড় ধরনের গুনাহের হাত থেকে বেঁচে যাবেন। আমি যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম কথাগুলো বোঝার, মানার, আমল করানোর তৌফিক দান করুক। এরপর আপনারা যারা শুনলেন, আল্লাহ পাক আপনাদেরকেও বোঝার, মানার, বোঝানোর, মানানোর, আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।